গুড মর্নিং, জয় জগন্নাথ। প্রথম বাথরুমে চাই। আজকে হচ্ছে 25শে মে, রবিবার। আর এখন এদিকে আমি দেখুন বেগুন ভাজা আলু সেদ্ধ করে এসেছি, ওপরে ভাত বসিয়েছি। কেননা ভাত আমি উগুল দিতে এগো না এখন, তো তোমাদের দাদাভাই উগুল দেবে। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে দুধ গরম বসাবো। দিয়ে বাবা গেছে মাছ আনতে, বাবা মাছ নিয়ে এলে মাছটা ধোবো, তারপরে মাছের ঝাল করবো। পাবদা মাছ আনতে বলেছি আজকের জন্য, কেননা মায়েরা আবার খেয়ে দিয়ে 11টা 15-20-র মধ্যে বেরোবে, 12টার সময় ডক্টর ভিজিট। তো চলো ঝটপট করে এগুলো করি, তারপরে যাব স্নান করতে। একবার গা ধুয়ে নিয়েছি, আবার একবার ভালো করে স্নান করে নেবো। তো চলো দেখতে থাকো একটা। পাবদা মাছ একদম ভালো করে ধুয়ে কেটে টেটে নিয়েছি। এটা হচ্ছে পুষির জন্য, আর এগুলো সব আমাদের। তো এগুলো সব ভালো করে কেটে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বসাবো, দুধটা গরম হোক, দিয়ে বসিয়ে দেবো। দাদাভাই রোজ শুনে পাবদা মাছ ফেটে আমার এখানে তেল লেগেছে, আর আজকে এখানে করছি। ধাম ধাম করে পাচ্ছে, এখন বলছে চাপা দিয়ে ভাজো, চাপা দিয়ে ভাজো। দেখেছো কীরকম বাস্ট করে, এবার দেখো। তো রান্নাবান্না কমপ্লিট, শুধু চাটনিটা করিনি, যেহেতু মায়ের এখন টক খাওয়া বারণ, সেই জন্য। আর টিফিন করেছিলাম, আমাদের দাদাভাই আটা মেখে দিয়েছিল, পুর ভরে দিয়েছিল, কী বলো ওটাকে, ছাতুর পুর দিয়ে পুরি হয়েছিল, আর আলু চচ্চড়ি। টিফিন সব খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন এসছি বিছানাটা গুছিয়ে রাখি, ওরাও কাজে আসবে, ডিটলিনগুলো বাকি আছে, ওগুলো করে দেবে। দিয়ে একটু ওষুধ খেয়ে এবার একটু বসি, আর পারছি না, কোমরে খুব ব্যথা করছে। তারপরে আবার 11টার সময় মায়েরা খেয়ে বেরোবে। মায়েরা বেরিয়ে গেলো ডক্টরের কাছে। কদিন ধরেই ডাব খাবো করছিলাম, তো আমাদের এখানে যারা বিক্রি করে কেউ বসছে না, সবাই তালশাঁস বিক্রি করছে। আজকে বিগ বাস্কেট থেকে নিয়েছে, জল এইটুকুনিই বেরিয়েছে, 70 টাকা হিসেবে জলটা খুবই কম। যাই হোক, অনেকদিন পরে একটু খেলাম। ডাব এখন কোথাও পাচ্ছি না, সব ডাবওয়ালারা এখন তালশাঁস বিক্রেতা হয়ে গেছে। আজকে ওই ডিটলিং করছে, বাবা হলে বাঁচি, বিকেলবেলা একটু বেরোবো মেয়েকে নিয়ে। মায়েরা এখন গেছে 3টে, 3:30, 4টের মধ্যে তো চলেই আসবে। তারপরে চা ফা করে দিয়ে বেরোবো, এসে হরলিক্স করে দেবো। তো আমি লাঞ্চ করলাম, এখনও তো আমাদের দাদা ভাইয়ের হয়নি। ওই পরিষ্কার করছিল, দাঁড়িয়েছিল, ও গেল ড্রেসটা চেঞ্জ করে এসে লাঞ্চটা করে নেবে। হাতে নিয়েই করে নিচ্ছি, মানে নিচে এখন বসে খাওয়ার মতো অবস্থা নেই, আর টেবিলেও বসবো না, ধুলো প্রচণ্ড। তো মাছের ঝোলটা আজকে তোমাদের দাদাভাই খুব ভালো বানিয়েছে। মায়ের আর একটা দেখিয়ে চলে এসছে, আপডেট হচ্ছে মায়ের আর একটা চোখও অপারেশন হবে পরে শনিবার দিনকে। সেই জন্য আবার আজকে গিয়ে কিছু কাগজপত্র জমা দিয়ে আসতে হবে, সেটার জন্য আবার যাবে বাবা বিকেলে। তো চলো আপাতত একটু রেস্ট নিই, পরে আবার কথা হবে। চলো তোমাদেরকে আমার ইনকমপ্লিট ঘরের একটা ট্যুর দিই। তো হচ্ছে আমার সবথেকে শখের জায়গা, আমার ব্যালকনি। এখানে এখন কাজ টাজ বসবে, সেগুলো এখনও কিছু হয়নি, হয়েছে। দিয়ে এই যে ঘরে দরজা এখন লাগানো হয়নি, হয়ে যাবে, পাখাটা চালাই। এই হচ্ছে আমার ঘর একটা। এখানে মেয়ের জিনিসপত্র থাকবে, প্লাস রাউটার, ডিভিআর এগুলো থাকবে। আর এখানে থাকবে তো জানোই জগা দাদা। এখানে গ্রিল লেগে গেছে, প্রাইমার হয়ে গেছে, গ্রিলের ছেলেগুলো আসবে, ওই মাপ নিতে আসবে স্লাইডিংয়ের। রঙের মিস্ত্রিকেও বলা হয়েছে, আজকে যেহেতু হলো, তো রঙের মিস্ত্রি দাদাকে কালকে আসার জন্য বলা হয়েছে। এই যে এই পাখাটা নেওয়া হয়েছে নতুন ক্রমটনের, এই 4টে ফল সিলিংয়ের লাইট রয়েছে, প্লাস এদিকে একটা টিউবও রয়েছে। এই যে ঘরে ঘরে ঝাঁকানাকা আলো হয়ে যাচ্ছে। এটা ডোর হবে এখানে জিনিসপত্র রাখার জন্য। বারান্দাতেও লাইট আছে, কিন্তু এখন জ্বালাতে পারছি না, একটা এরকম ঝুলছে, আর এটা এরকম খোলা আছে। এই হচ্ছে আমার ইনকমপ্লিট রুম ট্যুর, কমপ্লিট হোক, তারপরে আবার তোমাদের দেখাবো। আজকে একটু বেরোবো, জিনিসে করবো, এইখানে ঢোকাবো। মেপে নিয়েছি কীরকম কী দাম, এসের একটা সিংহাসন লাগবে, সেটার কীরকম দাম সেসব বুঝি। 8টার সময় বলছে তো দরজা যে লাগাতে আসবে, তার আসার কথা আছে, দেখা যাক। চলো ঘরে যাই। গুড মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে সোমবার, 26শে মে। এখন বাজে সকাল 8:45। নিচে সমস্ত কিছু করে চলে এসেছি, উপরে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে ডাকবো, ও শুধু মাঠটা গেলে দেবে। তো এই হচ্ছে আমার এখন লাইফস্টাইল চলছে এরকমই, ওপর নিচে রান্নাঘরে। সকালে উঠে এত মাথা যন্ত্রণা করছিলো, ওষুধ না খেয়ে পারিনি। আর কালকে ব্লগটা এন্ড করিনি, বাইরে বেরিয়েছিলাম ঠিকই, বাইরে থেকে এসে এতটা শরীর খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো আমি টলছি। জাস্ট এসে আমি হাত মুখ ধুয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম।
তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা, দেখতে থাকো। এখানে করে নিলাম ব্রেকফাস্টে, এখানে সুজি নিয়ে চলে সাদা সাদা করেছি ঘি দিয়ে, যদি ভালো লাগে না তো তোমাদের ভালোভাবে মুড়ি খাবে, আর আমি আর মা খাবো রুটি, নিয়ে সুজি খাই না, তো ওকে আবার কিছু করে দেবো, ও খেয়ে নেবে। তো চলো এখন ব্রেকফাস্টটা আগে করে নিই, এখন বৃষ্টিটা একটু ধরেছে তো ছাদে আর যায়নি, বারান্দা দিয়ে ঝুলিয়ে দিয়েছি, ভালো লাগছে না, দিয়ে তারপরে মাছের ঝাল করবো, মাছটা ভেজে রেখেছি সকালে, এমনি দিন আমরা একবেলা করেই মাছ খাই, তো সেই একটু ঝাল করবো আজকে, আর কালকে 10 পিস মাছ করে রাখলেই হয়ে যাবে। তো সেদ্ধ করে নিয়েছি, এখন এঁচোড়ে একটু তরকারি করে রাখবো কালকে সকালের জন্য, সকালবেলা ডাল ভাজা এগুলো করে নেবো, কেননা বাবা অফিস যাচ্ছে তো সব কিছু সকালে করতে গেলে একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আমার তো অতটা অভ্যাস নেই। তো চলো এখন এগুলো রান্নাবান্না করে নিই, পরে আবার কথা হচ্ছে। ভেবেছিলাম নর্মাল এঁচোড়ের তরকারি করবো, আচ্ছা এঁচোড়ের কোপ্তা, এখানে লাচ গাছ ভাজা চলছে, আর কিছুটা এঁচোড় দিয়ে হবে, চিলি এঁচোড়, ডাল করবো, মাছের ঝাল করবো, ডাল করতে পারি নাও করতে পারি মেয়েকে, মাছের ঝাল আর উচ্ছে ভাজা পটল ভাজা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে মনে হচ্ছে না আমি আর বেশিক্ষণ ব্যাটারি সার্ভিস দেবে আমার, আবার পরে কথা হবে। আজকের মতো শুভরাত্রি সবাইকে, বৃষ্টিতে তো ভাসিয়ে দিল সকাল থেকে, এখন একটু কমেছে, টাটা।